আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। এই যে দেখেন দেশি মুরগি নিয়ে। দেশি মুরগি না এগুলা, কি মুরগি? এগুলা সোনালী মুরগি। ওই তাও দেখে দেশি। তো যাইতেছে দেশি মুরগির মতো। ওই মানে দেশি খালাতো ভাই আর কি। হ্যাঁ, এই যে এগুলা দেশি না, এগুলা হলো সোনালী মুরগি। অনেকদিন থেকে মুরগি খাওয়ায় না তো, হুম, ভালোই হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, মাছ খালি মাছ খাও, মাছের কাঁচা বাজার দাম করবে গেলে মাথা নষ্ট, অতএব এলেই খাও। মাঝে মাঝে মুরগি খাওয়া লাগে, কুচি মুরগি খেলে ভালো। হুম, কুচি আছে না? ময়না ফের কল দেখায় ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ময়না করতেছে ময়না। এখন মুরগি যে জব করা লাগবো হ্যাঁ মুন্সি। মুন্সি আমি আছি না? ওই যে একটা মুন্সি ময়না নিয়ে আছে। হ্যাঁ মুন্সি। ময়না টাকা আমার কাছে দাও, দিয়ে এলো ধরো। নাও। আগে জব করে নিয়ে তারপরে কাটা বাছা করে নিও। আবার একটা নতুন তরকারি বাঙ্গি বাঙ্গি দিয়ে ছোট মাছ দিয়ে রাঁধবেন। বড়ি এই তো বড়ি বাঙ্গি কাটে নেই। বাঙ্গি মানুষ এমনি খায়, বাঙ্গি আবার তরকারি খায়। মাসে তরকারি খায় না। কয় কি আমি তো জানি না, এই প্রথম শুনলাম যে বাঙ্গির তরকারি খায়। আমার ছেলে কথা বাঙ্গি পাকা খায়, বাঙ্গি কোনদিন কাঁচা খায়, কাঁচাই মজা বেশি। আর বাঙ্গি কাঁচা তাই স্বাদ বেশি না। আর বাঙ্গি তো বালুর মতন, ওদের কয় না যে বাঙ্গি খেতে বালুর মতন, কানেতে কয় না। বাঙ্গি আমার পাকা খাইছি, তরকারি তো কোনদিন খাইনি। তরকারি মজা লাগে, আজকে খাইয়া দে, একদম আজকে কুমড়োর খাওয়া মতো লাগে। দেখো তাই না কুমড়ে থেন মজা লাগে। পাকা বা পাকা ভাই তরকারি হবো, হবো, হবো হবো। পাকা না বাড়াইলো। এটা এটা খাতে মজা লাগবো। পাইকে গেছে বাঙ্গি। হ্যাঁ ঠিক আছে, চিনি দিয়ে খাবো, ভালো। পানি পড়ছে, গরম পানি পায়ে পড়ছে। হ্যাঁ তুমি গেছো গরম পানি কাছে? আব্বু বলে বাবু মানি ও ওগুলো গরম পানি পায়ে পড়ছে একটু। আর ওইদিক হ্যাঁ আব্বু আমি ওইদিক যাবো না। ইয়া পা গিলে কি মোটা মোটা। এর পা সোনালী মুরগির পা একটু মোটাই হয়, আর দেশি মুরগি যেটা না ওটার পা চিকন চিকন। সোনালী মুরগি কিন্তু তোমার ফার্মের মুরগির চেয়ে ভালো, এটা জানো কি? এটা ফার্ম, দেশি মুরগির চাইতে আর কি একটু ওই যে ব্রয়লারের চেয়ে একটু ভালো, একটু না ভালোই ভালো। হ্যাঁ এগুলো তো ফিট খাওয়াই বড় করে। না অত ফিট খাওয়ায় না এটা। ব্রয়লারে মেডিসিন খাওয়ায় যে ফিট দেয়, হ্যাঁ ওইটা ওদের খাওয়ালে তো এরা অনেক বড় হবো। মুরগি দুইটাই ভালো করে বাইসা নিলাম, নিয়ে একটা রাইখা দিলাম আর একটা পুড়ে নিয়ে আসলাম। একটা রান্না করব, দুইটাই তো আর খাওয়া যাবে না। রান্না করলে খাওয়াই যায়, কিন্তু তারপরে একটু হিসাব করে চলা লাগবে। দুইটা মুরগি হলো 470, তাহলে একটা কত 235 মনে হয়।
200 টাকা দিয়ে আনা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে, মাছের থেকেও ভালো হয়েছে। মাছের থেকে ভালো হয়েছে। এখন তোমার 200 টাকা দিয়ে যদি আমরা ওই কচুর বই আনতে যাই, 2 কেজি পাবো, 1 কেজি পটল 1 কেজি কচুর বই, হ্যাঁ। তো এটা ভালো হয়েছে না? বাজারে গেলেই মাথা চিনতে ধরে কি কিনবো আর কি না কিনবো, খুঁজে পাই না, এত দাম। অনেকে বলে যে আপনারা তো ভালো মন্দ খান, কিন্তু ভালো মন্দ যে কে খায় এইটা তো বোঝে না। 1 কেজি তোমার এই যে তরাই পানি পানি নেয় তরকারিগুলো, ওইলে দাম 90 টাকা 1 কেজি। হ্যাঁ ভালো মন্দ থেকে কাঁচা সবজির দাম বেশি। হ্যাঁ, কাঁচা সবজি তো আমার প্রতিদিন এক তরকারি খায় তো ভালো লাগে না। ভাল লাগে না। এই মুরগিটা আবার নরম আছে কিন্তু, কাটতে বুঝতেছো না? এই সোনালী মুরগি হোটেলের মধ্যে রান্না করলে না খালি খাইতেই মন চায়, ওইরকম করে রান্না করতেই পাবা না তোমরা। অনেক সুন্দর করে রান্না। হোটেলে পুঁই শাকটা রান্না করতে পায় ভালো করে, আর এই সোনালী মুরগিটা খালি 4 ঘন্টা ধরে রান্না। হুম। বাটাবাটি শেষ? কাটাবাটি শেষ, কাটা ধোয়া সব শেষ হলে আপনার রান্না বসে দিই। কি দিলে এগুলো? পাঁচফোড়ন? হ্যাঁ, ও মাছ আগে রান্ধবে? মাছ আগে রান্না। কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিলাম, করে নিই। রসুন বাটা দিয়ে দিলাম, তরকারিগুলো দিয়ে দিই বাঙি।
গরম পানি দিয়ে দিই। রাইন ঘুমাইছে হ্যাঁ দুষ্টামি করে আর পরে ঘুমাইছে। আমাকে এসে বলতে মানে আমার সাথে রাগ দেখাইতেছে, মানে বলতে তো পাই না আমি ওই বাড়ির, তোমার আমার খবর নেও নাই। খিদে লাগছে, ঘুম ধরছে, আমার সমানে টিউবওয়েল করতে টাইনে নিয়ে উঠে নিয়ে আসে। এটা ভালো, এখন তো কইতে পাই, পরে নিয়ে যাই বিছনা শুইলাম, ঘুমাইছে। এখন তো তাও রাইন বলতে পাই খিদে লাগছে, আম্মু এটা দে, তো ভালোই। আসো বসো। আসো বসো এইগুলো বলতে পাই। তরকারি হয়ে গেছে। তেল দিয়ে দিই। এখন কি মুরগি রান্না করবে না? হ্যাঁ, কোথা পেঁয়াজ, তেলের মধ্যে গোস্ত আগে ভেজে নিই। দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেবো দিলাম, রসুন বাটা, আটা বাটা সব একখানে রাখছি। বাটা মশলাটা বেশি খাই, খালি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা এটা কিন্তু কিনে আনে।
দিয়ে দিই। তাহলে জাল লাগবে খুব শক্ত করত। হয়ে গেল তরকারি। হয়ে গেছে। আমাদের এখানে গরুর হাট লাগছে, গরুর হাট লাগে হচ্ছে দুপুর বেলায়। এই যে হাটে গরু নিয়ে যাইতেছে কৃষক। আসলেই গরুর হাটগুলো একটু আগেই লাগে। আমাদের এখানে বিখ্যাত একটা গরু হাট আছে, আপনারা জানেন, অনেকেই জানেন না। বিখ্যাত একটা গরু হাট আছে। বাবাই দে, কি খায়? বাবাই দে কি খা বলো তো? আমি ওই জায়গায় দিছি, ওই জায়গায় খাবো না। বতো বতো বতো, এখানে বসবো। এখানে বসে খাবো। খাক, মাশাআল্লাহ। দুপুর হয়ে গেছে, খিদেও লাগছে, ঘুমও ধরছে। একটু ঘুমাইছিলাম, শুয়েছিলাম, তা ঘুম ধরছে। বাঙ্গের কি খবর? খাই দাও। আমি কম করে নেই, আমার তো জানা আছে মনে হয়। বাঙ্গি তো পানির মতো লাগবে। না, বাঙ্গিটা পাকছে তো, এই জন্য মনে হয়। পাকলে তো মজা লাগবে। চালা বাঙ্গির স্বাদ বেশি তরকারি। বিসমিল্লাহ। খাইছি আগে। আছে রে, মজা আছে। একদম যে মন্দ তা না। ভালো গেছে। বাহিরে যে রোদ। বৃষ্টি নামছিল। কে বৃষ্টি নামছিল। কয় কি বৃষ্টি কখন এলো আবার? তুমি ঘুমাইছো তখন তাড়াতাড়ি বলে তুলে মনে গোসল করে আমাকে বৃষ্টি নামলে মনে গোসল করে খাওয়া ওই যে বাসা মেঘ আইছিল মনে হয়। দাদি রোদ উঠছে আবার। বাসা মেঘ। হুম সেটা কে অল্প মাংস দেওয়া নাই, এটাই এনে। এই বিড়ালে খেদা তো হেই এলে বদমাশি করে খুব। মানে খায় তো না, খালি বদমাশি করে বেড়ায়। ওই যে আরেকটা দেখো উঠলো। রাইয়ান আবার মাংস খায়। এটা এই যে এটা দাও তো, নরম আছে এটা। এই যে আরেকটু নরম আছে, কি খুশি। কি হাসি দিল হাসি নেওয়া এই যে একটা নরম, এই যে একটা নরম। এগুলা খায় না, কলিজা খায়। ওটা হাড্ডি রাড্ডি। ওটা গোস্ত
সোনালি মুরগি মজা আছে তো, ভালোই স্বাদ লাগে। বাঙ্গি তোর হয়েছে এটুকু মজা হয়েছে বেশি। বাঙ্গিটা মনে হয় যে পাখা, কাঁচা হলে আরো বেশি মজা হয়, তবে আমার কাছে মজা লাগে নাই বেশি বাঙ্গি। সোনালি মুরগি কেমন লাগলো? আছে মজা, দেশি মুরগির মতো না তাও। দেশি মুরগির বেশি মজা। দেশিটা পাইনি আজকে খুঁজে, মানে আর একটু দেরিতে গেলে দেশিটা পাওয়া গেল, খুব সকালে গেছি তো। কিন্তু সোনালিটা আমার নরম আছে। খাইবো না, নিয়ে যাবো। একটু পানি খাওয়া হবে। না পাই না। নদীর পাড়ে বেড়াতে আসছি, এই যে রাইয়ান ছাগলের সাথে দুষ্টিম করতেছে। খাওয়া দাওয়া শেষ। আব্বু, রাইয়ান আসো। এ প্যান খুলে গেছে, এই নদীর পানি শুকানো শুরু হয়ে গেছে। আর মনে হয় বন্যা নাই না? বন্যার তো কোনো লক্ষণ দেখিনি আর, একদম শুকনো হয়ে গেছে নদী। আলহামদুলিল্লাহ, এই নদীটার কিন্তু বাজেট হয়ে গেছে, হয়তো এটা আমি ভিডিও করি নাই, আপনাদের বলিও নাই। এটা 300 কোটি টাকার বাজেট হয়ে গেছে এই নদী বান এবং নদী খনন। স্বাধীনতার পর এই প্রথম এত বড় একটা বাজেট পাইল বাংলা, এই আমাদের এই ধরলা নদী। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হলো সবাই জানাইন। আর তরকারি ভালোই ছিল, সোনালী মুরগি ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে? তবে বাঙ্গি দিয়ে মাছ দিয়ে খাইয়েন না, আমি এটা নাই করে দিলাম, এটা ভালো লাগে না সত্যিকারের অর্থে কথা। আল্লাহ হাফিজ।